করে একদম ভিডিও ফুটেজ দেখেছেন যে আমাকে রীতিমতো খুশি মারার চেষ্টা করা হয়েছে। আমি রাষ্ট্রের পক্ষ থেকে একটা ডেভেলপমেন্ট, একটা উন্নয়নের কাজে সহযোগিতা চাইলাম এলাকাবাসীর কাছে, সেইটাকে কেন্দ্র করে যে হেনস্থা তৈরি যাব, একটা রাষ্ট্র তো এইভাবে হতে পারে না। গত বছরের লড়াইটা কিন্তু এই লড়াইটা এই জন্য ছিল যে আমরা রাষ্ট্রকে রাষ্ট্র বানাতে চাই, আমরা দেশের মানুষের ন্যূনতম সাংবিধানিক অধিকার নিয়ে বাঁচতে চাই, সবাই লেভেল প্লেইং ফিল্ডে কাজ করবে। আপনি যদি বোধ করেন যে না আপনি অন্য দশটা কাজ করবেন, আপনি করেন না। আমি 100 কোটি টাকার ডেভেলপমেন্টের কাজ আনছি, আপনি এটাকে চ্যালেঞ্জ করেন, এটাকে চালু করে আপনি আরো 100 কোটি টাকার কাজ আনেন, তাহলে এলাকার লাভ হবে। আমি 50টা টিউবওয়েল আনছি আমার এলাকার জন্য, আপনিও 50টা টিউবওয়েল আনেন। আমি প্রায় 100 মতো রাস্তা পাকা করার জন্য তদবির করে পাশ করিয়েছি, আপনিও করেন। আমিও 60-70টা কাঁচা রাস্তায় ইট বসানো, সলিড বসানোর জন্য চেষ্টা করছি, আপনিও করেন। আমি প্রায় 150 মতো মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ঘাটের জন্য তহবিল এনেছি, আপনারাও করেন। তাহলে আমরা তো এই কম্পিটিশন, মেধার কম্পিটিশন, ন্যায্যতার কম্পিটিশনের পলিটিক্সটা করতে চাই, যে কম্পিটিশনে গেলে সবাই বেনিফিটেড হবে। তাহলে যাদের জন্য, যে এলাকার জন্য কাজ করছি, সেই এলাকাতে বসে রাজনৈতিক পদ পদবি ব্যবহার করা মানুষরা আমাদের সাথে যে আচরণ করছে সেটা খুব দুঃখজনক। আমরা বিএনপিকে বলছি, আপনাদের একাংশ, খুবই সংক্ষিপ্ত একটা ফ্র্যাকশন একাংশ যে আচরণটা করছে, তাতে প্রত্যেক দিন আপনাদের হাজার হাজার ভোট কমছে। শুধু গতকালকের ঘটনায় সোশ্যাল মিডিয়াতে আপনারা যা দেখেছেন, বাংলাদেশের ন্যূনতম আপনার এই একদিনে 10 লাখ ভোট কমে গেছে সারা বাংলাদেশে। এবং আপনারা যদি আপনাদের এই অভদ্র একাংশ, খুবই ছোট অল্পকাটা মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু আগামী নির্বাচনে আপনারা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন। অতএব আপনারা পরিবর্তন হবেন, তা না হলে গত বছরের কথাটা মনে রাখেন। কিন্তু গত বছর সারা বাংলাদেশ কিন্তু আওয়ামীময় বাংলাদেশ ছিল। আগস্টের আগে বাংলাদেশ কিন্তু শেখ পরিবারের বাংলাদেশ ছিল। সারা বাংলাদেশে মনে হতো সবাই আওয়ামী লীগ হয়ে গেছে, তাদেরকে আজকে দেশ থেকে পালাই দিয়েছে। অতএব আমাদের অনুরোধ, দয়া করে শুধু গণতন্ত্রের রাজনীতিটা করেন, আসলে দেশকে ভালোবেসে একটা ভালো রাজনীতি করি, সবাই মিলে করি, দেশটাকে বদলে দেই। শহীদ জিয়ার রাজনীতিটা করেন আল্লাহর ওয়াস্তে, বেগম জিয়ার রাজনীতিটা করেন। সেই রাজনীতি তো আপনারা করতেছেন না, আপনারা আওয়ামী লীগের রাজনীতি করতেছেন। আপনারাও কিন্তু ছোট দল ছিলেন, আপনারা বড় দল হয়ে কিন্তু গত 16 বছর আওয়ামী লীগের ফালাইতে পারেন নাই, ওগুলো কিন্তু আমরা জানি। অতএব এই সকল রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে আপনারা একটা স্বচ্ছ রাজনীতি করবেন। আপনারা বড় দল, আপনারা ক্ষমতায় যাবেন, ছোট দল এবং অন্যান্য প্রার্থীর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। তো এই লেভেলে একটা ভালো নির্বাচন হবে। এই বাস্তবতায় দেশে একটা লেভেল প্লেইং ফিল্ড নাই। এই প্রশাসন, এই ডিসি, এসপি, এই পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীতে একটা ভালো নির্বাচন হবে। গতকালকের পুরো ঘটনার সময় বাবুগঞ্জের ওসি থেকে শুরু করে পুরোটাই উপস্থিত ছিল, কিচ্ছু করে নাই, কিচ্ছু করে নাই। এরা শুধু বাসে একটা দুটো বাসে দিচ্ছে, দাঁড়ায় আছে। এই বাস্তবতায় আমি সরকারকে আহ্বান করছি যে গতকালকে আইন শৃঙ্খলা বাহিনীর যারা যারা এখানে নিশ্চুপ ভূমিকা রেখেছে, গতকালকে যে বাবুগঞ্জের ওসি ছিল তাকে সাসপেন্ড করতে হবে, তদন্ত করে বিচারের মুখোমুখি করতে হবে কাদের কারণে এটা হয় নাই। আপনারা ডিসিএসপিরা যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেন, তাহলে এইখানে কোনো ভালো নির্বাচন হবে না। বাবুগঞ্জে যতটুকু যাতায়াত ব্যবস্থা আছে, যারা মুলানি চেনেন, এটা কিন্তু আরো রিমোট এরিয়া, বহু এলাকা আছে, আপনি বোট ছাড়া, দিনের বেলা ছাড়া সেখানে ক্যাম্পেইন করতে যেতে পারবেন না। 3টা জেলার মিলনস্থল আছে, সেখানে ক্রাইম জোন আছে, সেখানে ওখান থেকে আপনি, ওখানে বোমার ফ্যাক্টরি আছে, শত শত বছর ধরে ওই এলাকার মানুষ বোমা বানায়। এই অঞ্চল থেকে আপনি ভালো নির্বাচন উঠায় নিয়ে আসবেন? বোকার সঙ্গে বাস করছি আমরা। জনাব তারেক রহমান, আপনি বারবার ওয়াদা দিয়েছেন, বারবার বলেছেন 31 দফার যে সংস্কার প্রস্তাব, তার উপরে আপনি বাংলাদেশ ঢেলে সাজাবেন। সেই ঢেলে সাজানোর আগে আমরা দেখতে চাই আপনি আপনার দলকে ঢেলে সাজাচ্ছেন। দলের ভিতরে ক্রিমিনাল এলিমেন্ট রেখে আপনি যে বাংলাদেশটা করতে চান, শহীদ জিয়ার বাংলাদেশ, সেটা আপনি করতে পারবেন না। বেগম জিয়ার সেই বাংলাদেশটা করতে পারবেন না।